এত সময় অনেক কায়দায় মহারাজকে ঘুম থেকে তোলার চেষ্টা করেছে পূজারিনী, কিন্তু সমস্ত কায়দায় যখন ফেল হয়ে গেছে, এইবার পূজারিনী নতুন একটা প্ল্যান করেছে। সে নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে মহারাজকে দিবে একটা থাবা, কিন্তু সেই মুহূর্তেই মহারাজের ঘুম ভেঙে যায়। আর তাল সামলাতে না পেরেই পূজারিনী হুমড়ি খেয়ে পড়ে মহারাজের গায়ের ওপর। মহারাজ তখন পূজাকে ধরে ফেলে। একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। দুজন তো একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপরে যখন হুঁশ ফিরে তখন পূজারিনী লাফিয়ে ওঠে। মহারাজ বলে, এইটা কি হলো, কি হলো এইটা? পূজারিনী বলে, কি হলো? মহারাজ বলে, আপনি আমার গায়ের ওপরে পড়লেন কেন? পূজা বলে, আমি কোথায় আপনার গায়ের ওপরে পড়লাম? আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। মহারাজ বলে, তো ডাকতে এসেছিলেন, এসে আমার গায়ের ওপরে পড়বেন? পূজা বলে, মোটেই নয়, আমি আপনার গায়ের ওপরে পড়িনি, বরং আপনি হাউমাউ করে উঠে আমাকে ফেলে দিলেন। মহারাজ বলে, হাউমাউ? হাউমাউ করে পড়েছি মানে? হাউমাউ করে পড়েছি মানে কি? পূজা বলে, সে আমি কি করে বলবো, আপনি কি করে পড়েছিলেন আপনিই ভালো জানেন। মহারাজ বলে, এই দেখুন, আমি ঘুমিয়েছিলাম বলে আপনি যে কোনো একটি দোষ আমার ওপর চাপিয়ে দেবেন, আমি কিন্তু সেটা একদম মেনে নেব না। পূজা বলে, মোটেই আমি আপনার উপর কোনো দোষ চাপাইনি। মহারাজ বলে, আপনি মোটেই আমার উপর দোষ চাপিয়েছেন, আমি সব কিছু বুঝি। পূজা বলে, ঠিকই বলেছেন, সব কিছুই বোঝেন, তবে ভুল বোঝেন, আর এইটাই বড় সমস্যা। মহারাজ তখন বলে, ভুল বুঝি মানে? এরপরে মহারাজ নিজের মাথা ধরে বলে, ওরে বাবা রে, মাথাটা বড্ড ব্যথা করছে, মাথা যন্ত্রণায় একেবারে ফেটে যাচ্ছে। মহারাজ নিজের মাথা ধরে খাটের উপর বসে পড়ে পূজারিনীকে বলে, এই আপনি কি করেছেন বলুন তো? পূজারিনী বলে, হ্যাঁ আমি কি করব? মহারাজ বলে, নিশ্চয়ই আপনি কাল রাতে আমাকে ইচ্ছা মতন ডান্ডা দিয়ে মেরেছেন।